হ্যালো গাইস, আমি ইমরেডি ক্রুজ প্রোমা। আমার ব্লগ পেজের নাম প্রোমা ডেইলি ব্লগ লাইফস্টাইল। আমি আবারও চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপিটা হচ্ছে আমি আলু দিয়ে চট জল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো সেই রেসিপিটার জন্য অবশ্যই আমাকে হচ্ছে কি নতুন আলু লাগবে। তো আমি নতুন আলু ভালো করে চুকলাটা আমি ছুলিনি, আমি তারের ছোবা দিয়ে ঘষে আলুর চুকলাগুলো উঠিয়ে তারপরে হচ্ছে আলুগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি অল্প একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আমি নিয়ে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি এই চামচের 3 চামচ ময়দা, তার মধ্যে নিয়েছি লবণ পরিমাণ মতো, আর নিয়েছি হচ্ছে আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়া রেখেছি, এখানে আমি রেখেছি হচ্ছে ম্যাগি মশলা, এখানে আমি রেখেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে লবণ রেখেছি, আর এখানে আমি চিজ কিউব করে কেটে রেখেছি। এখন হচ্ছে গিয়ে আমি এখানে আলুগুলোকে খুব ভালো করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদের পরিমাণ মতো লবণ ইউজ করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমার এখানে যতটুকু দরকার আমি ততটুকু এখানে ইউজ করছি। তো এটাকে আমি খুব ভালো মতো করে এখন মিক্স করে নিচ্ছি। তো এখানে আগে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখা ছিল, তার জন্য এখান থেকে অনেক পানি বের হবে। তো এটা দিয়েই হচ্ছে গিয়ে খুব ভালো মতো করে আমরা এটাকে মাখিয়ে নিব। এখন খুব ভালো মতো করে ময়দার যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিব। এখানে আমি আরেকটু পরিমাণে লবণ দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি যে ম্যাগি মশলাটা রেখেছিলাম সেই ম্যাগি মশলাটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটার কারণে এটার টেস্ট, স্বাদ সবগুলোই অনেক ভালো হবে। তো এটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোটার মধ্যে কিন্তু কোনো প্রকারে পানি ইউজ করা যাবে না। চটকাতেই দেখবেন যে ঝালমুড়ির মতো যখন চটকাবে তখনই দেখবেন যে এরকম করে পানি বের হচ্ছে। তো আমি আরেকটা ফ্রাই প্যানে হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানটাকে গরম করে তার মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। সেটা এখন আমি তেলটা এখন গরম করে নিয়েছি। অলরেডি তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব পাটির মতো করে আস্তে আস্তে এটাকে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিচ্ছি।
কড়াই যে গ্রেভিটা আপনাদের হাতে থাকবে সেই গ্রেভিটা জাস্ট এইভাবে করে একটু ভরিয়ে ভরিয়ে একটু দিয়ে দেবেন। এটাকে হচ্ছে কি খুব এটাকে বেশি করা যাবে না, ঠিক আছে, হালকা স্পিডে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিতে হবে। কারণ আমি আলুগুলোকে সিদ্ধ করি নাই, তার জন্য আমি খুব ভালো মতো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো করে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে ঢেকে দিচ্ছি। অলরেডি আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু এরকম লো আঁচে দিতে হবে, কারণ আলুটা আমি সিদ্ধ করিনি। সেই আলুটা হচ্ছে আমি এটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই তাপের ভাপের মাধ্যমে আমি আলুটাকে সিদ্ধ করব। দেখা হচ্ছে ভাত ভেজে নেওয়ার পর। এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর দেখা হচ্ছে। এখন আমি এটাকে খুব ভালো মতো করে উল্টে নিয়েছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালো মতো করে ভেজে তার মধ্যে হচ্ছে আমি এখন এখানে আরেকটা পার্ট দিয়ে দিব। তার মাঝখানে আমি চিজ দিয়ে দিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। সেকেন্ড লেয়ারটা আমি খুব ভালো মতো করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখা হচ্ছে হয়ে যাওয়ার পর। অলরেডি হয়ে গিয়েছে, এটাকে এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, যেন আমার পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিবে, যেন যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যেতে পারে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, সি ইউ।